হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? একটু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আজকে আমি আমের আচার বানাবো। এই ভিডিওটা আমি আরেকবার ছাড়ছিলাম, যাই হোক কেউ দেখে নেই, তারপরও বলতেছি। ভিডিওটা আসলে ছাড়ার পরে জানি না কিছু জন্য ইউটিউব থেকে কপিরাইট মারছে, তো যাই হোক কোনো ব্যাপার না। একটা কপিরাইট মারছে, তাই কি হয়েছে, আবার ছাড়বো, দেখে কয়টা কপিরাইট মারতে পারে। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আজকে আমি আমের আচার বানাবো। তো আমের আচারটা মজা হয়েছিল, মোটামুটি ভালো লাগছিল। আমি আসলে আমের আচার বানাতে পারি না, তারপরও আলহামদুলিল্লাহ আমের আচারটা ভালোই হয়েছিল। আসলে এই মিনি কিচেনে রান্না করতে নিজের মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ছোটো সময়গুলো দিয়ে আমরা কত খেয়েছি, ভালো দিয়ে খেয়েছি। যখন সত্যি রান্না করতে গেছি তখন রান্না করতে দেয়নি, আর এখন বড় হয়ে এটা একটা ট্রেনিংয়ে চলতেছে। মিনি কিচেনে রান্না করে ভিডিও ছাড়ে যে অনেক ট্রেনিংয়ে চলতেছে, যা দেখলাম আর কি। অনেক আপুরা ছাড়ে দেখি, তাদের আবার তারা ভয়েস দেয় অনেক সুন্দর করে। আমি আসলে ভয়েসটাও দিতে পারি না, যার জন্য হয়তো আমার ভিডিওর মান ভালো হয় না। তাছাড়া আমি ভিডিও বানানোর সময়ও পাই না। তো আবার আমি ফেসবুকে দেখছি অনেক আপুরাই ভালো ভিডিও করে, অনেক সুন্দর ভয়েস দিয়ে ভিডিও করে। ইনশাআল্লাহ তাদের কাছ থেকে আমিও শিখতেছি। একটু নিজের কাছে কনফিউশন আছি যে আমারটা হবে কিনা আমি জানি না, তারপরে চেষ্টা করতেছি, চেষ্টা করলে ইনশাআল্লাহ হবে। আমার ভিডিওগুলো হয়তো বেশি ভালো হয় না, কারণ আমি এত সুন্দর করে ভয়েস দিতে পারি না। তো যাই হোক ইনশাআল্লাহ ভয়েস একটু যাতে সুন্দর করা যায় তার চেষ্টা করতেছি, অন্য আপুদের কাছে শিখতেছি। যাই হোক, যাই আপুগুলো সিনিয়র, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে একটু অবশ্যই বলে যাও কীভাবে ভিডিও করলে ভিডিওর মান ভালো হয়। তো যাই হোক, এখন তোমরা সবাই বসে বসে আমের আচার দেখো আমি কীভাবে আমের আচার বানাই। আসলে আমের আচারটা ভালোই লাগছিল। আমি আমি একাই খেয়েছি আমের আচারটুকু, এতটুকু আচার হয়েছে, তারপর আমি একাই খেলাম। আর তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবা আমার এই মিনি কিচেনের রান্নাঘরটা কেমন হয়েছে। এটা আসলে আমি অন্য এক আপুর কাছে দেখছি, ওই আপু এভাবে রান্না করে। আগে আমি ভাবতাম যে ঢাকা এভাবে কীভাবে করবো, এত সুন্দর করে একটা দৃশ্য কীভাবে বানাবো। তারপরে আপুটা দেখলাম, ওই আপুটা ওই এরকম ফ্ল্যাট বাসাতে এরকম করে রান্নাঘরটা রাখছে। তারপর ওখান থেকে আমিও শিখে নিলাম। তো যাই হোক, শিখে নিয়ে ভালোই হয়েছে, অনেক উপকার হয়েছে। ওই আপুগুলারও অনেক ধন্যবাদ, যে আপুগুলাই এভাবে ভিডিও বানিয়ে শেয়ার করছে। তার জন্য হয়তো আমি শিখতে পারছি, আর অনেকেই শিখবে ইনশাল্লাহ, হয়তো শিখছে। মিনি কিচেনের অনেক কিছু কেনার ইচ্ছা আছে, বাট টাকাও হয় না, তারপর ভিডিও করার সময়ও পাই না, যার জন্য এতটা আগ্রহও হয় না। তো যাই হোক, আমার আচারটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবা। বিশেষ করে আমার এই রান্নাঘরটা কেমন হয়েছে এটা একটু জানাবা। আসলে রান্নাঘরটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক পছন্দ হয়েছে। রান্নাঘরটা কীভাবে বানিয়েছি তোমরা যদি গেস করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করো, কারণ কমেন্ট করলে ভিডিওর মান ভালো হয়, আর নিজের কাছেও একটা আগ্রহ থাকে যে না আমি ভিডিওটা করছি, সেটাতে ভালো কমেন্ট আসছে, যার জন্য ভিডিওটা বানানোর আগ্রহ আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম আবারও সবাইকে, সবাই ভালো থাকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।